যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতি বছর আয়োজিত হয় পাম স্প্রিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবার বসতে চলেছে এর ৩৬তম আসর। পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় এ উৎসবের। মার্কিন স্বাধীন সিনেমার পাশাপাশি বিদেশি ভাষার সিনেমার জন্য অন্যতম প্ল্যাটফর্ম এটি। এবারের উৎসবটি ভারতীয় দর্শকদের জন্য বিশেষ হতে চলেছে, কেননা বলিউডের একটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে উৎসবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। 1990 সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মনোরম ভ্যালি কোচেলাতে যাত্রা শুরু হয় পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের। সিনে অনুরাগী ও সারা বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করার লক্ষ্যে আয়োজন করা হয় এই উৎসবের। আয়োজনে মূলত সম্ভাব্য অস্কার মনোনীত সিনেমাগুলি প্রাধান্য পায়। এবছর উৎসবে অস্কারে জমা পড়া 35টি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে। 11 দিনে 68টি সিনেমার প্রিমিয়ার হবে এবার। সেই সাথে 71টি দেশ থেকে 158টি সিনেমা প্রদর্শন করা হবে। উদ্বোধনী সিনেমা হিসেবে থাকবে মাইকেল গ্রিসি পরিচালিত বেটার ম্যান। সমাপনী সিনেমা হিসেবে থাকবে পিটার ক্যাটানিও পরিচালিত দ্য পেঙ্গুইন লেসন্স। উৎসবে এবারের ফোকাস কান্ট্রি হচ্ছে স্পেন। এরই পরিপ্রেক্ষিতে দ্য এক্সাইলস, আই অ্যাম নেভেকা ও মার্কো দ্য ইনভেন্টেড ট্রুথ সহ বেশ কিছু স্প্যানিশ সিনেমা প্রদর্শিত হবে এবার। অন্যদিকে স্পটলাইট থাকবে স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভারের উপর। তার নির্মিত বেশ কিছু সিনেমা প্রদর্শিত হবে। এবারের আসরে বেশ কয়েকজন তারকাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। সিং সিং সিনেমার জন্য কোলম্যান ডোমিঙ্গো পাবেন এ সম্মাননা। এছাড়াও অ্যামিলিয়া প্যারেজের জন্য তালিকায় আছেন জ্যাক এডিয়ার্ড, জো সালদানা, কার্লা সোফিয়া গ্যাসকন, সেলেনা গোমেজ ও এডগার রামিরেজ। অন্যদিকে এবারের উৎসবটি ভারতীয় সিনেপ্রেমীদের জন্য বিশেষ হতে চলেছে। মুকেশ আম্বানির জিও স্টুডিও ও স্টেজ 5 প্রোডাকশনের বান টিক্কির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে উৎসবে। সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা আজমি, জিনাত আমান ও অভয় দেওল। পরিচালনা করেছেন আরিফ আনসারি। পাম স্প্রিংস ইন্টারন্যাশনাল ফিল্ম সোসাইটি মূলত একটি অলাভজনক সংস্থা। সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চলচ্চিত্রের শিল্প ও বিজ্ঞানের প্রসারে কাজ করে তারা। প্রতি বছর ভিন্নধর্মী সিনেমার মাধ্যমে দর্শককে আকৃষ্ট করা ও নির্মাতাদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয় এই উৎসবের, এমনটাই জানান সংশ্লিষ্টরা। আগামী বছরের শুরুতেই পর্দা উঠবে এই উৎসবের। আনাস ইমরান, শোবিজ টুনাইট।